অন্যদের থেকে অনেকটাই ভালো আছি, সেটাই চিন্তা করে সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি, যদিও তেমন একটা ভালো নেই। ডাক্তারের কাছে আসা যাওয়া লেগেই থাকে, যেমনটা আজ বিকালেও গিয়েছিলাম ডাক্তার দেখাইতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। আজ বিকালেই চলে গিয়েছিলাম ডাক্তার দেখাইতে। যেহেতু আমার একটু শ্বাসকষ্টটা বেড়ে গিয়েছে, আমার শ্বাসকষ্টের একটু প্রবলেম আছে, ওইটা বেড়ে গিয়েছে। তার মধ্যে একটু কফটাও বেড়ে গিয়েছে, তাই একটু ডাক্তার দেখাইতে গিয়েছিলাম মেয়ে বড়টাকে নিয়ে, ছোটো মেয়েকে বাসায় রেখে। তারপরে আসার সময় দেখলাম তেমন একটা বাসায় তেমন সবজি বাজার তেমন কিছুই ছিল না, তাই হাজব্যান্ডকে ফোন করে বলেছিলাম অল্প বাজার করে দেওয়ার জন্য। উনি বাজারটা করে একটা দোকানে রেখে দিয়েছিল, আর আমি ডাক্তার দেখাইয়ে ফেরার সময় দোকানটার থেকে সবজিগুলো রিসিভ করে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এইসব হচ্ছে শীতকালে টাটকা সবজি। অবশ্যই শীতকালে ফ্রেশ সবজি আর এইসব খেতেই কিন্তু একটু অন্যরকম ফিল হয়। দুপুরে যেহেতু, যার কারণে এখন আমার কাছে রান্না করতে হবে। দুপুরে রান্নাটা করতে না পারলে রাতে আবার করতে হয়। সন্ধ্যার পরে ডাক্তার কাছ থেকে ফেরার পর খুব খিদা লেগে গিয়েছিল, কী খাবো বুঝতে পারছিলাম না, তাই চা বানিয়ে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম। তারপরে খিদাটা মিটে নেই, চটপটা কিছু তো খাইতে হবে, ভাত খেতে যেহেতু লেট আছে। তাই আমার এখানে ফ্রেশ বরবটি ফুলকপি যেহেতু ছিল, আর আমি এইসব পাইলে শীতকালে বরবটি ফুলকপি গাজর এসব দিয়ে ভেজিটেবল নুডলসটা বানিয়ে থাকি। অবশ্যই আমার মতো কে কে এভাবে ভেজিটেবল নুডলস বানিয়ে খেয়ে থাকেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমার এই স্পেশাল রেসিপিটা কে কে দেখতে চাচ্ছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। যদিও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমার রেসিপিটা, বুঝতে অসুবিধা হলে তাও জানাবেন, কতটুকু বুঝতে পেরেছেন তাও চেষ্টা করেছি। আমি গরম পানিতে ফুলকপি বরবটি এসব হাফ সিদ্ধ করার পর ম্যাগিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। পানিটা আমি অবশ্যই এটা ডালার পর পানিটা, ম্যাগির পানি যে অবশিষ্ট পানি থাকে ওইটা আমি ফেলে দিই না, কারণ ওই পানিটা কষানোর সময় কাজে লাগে, আর স্বাদটাও কিন্তু একটু অন্যরকম বেড়ে যায়। এদিকে আমার রেডি হয়ে গেল ভেজিটেবল ম্যাগি নুডলস। এদিকে আমি আমার বোন দুইজনে মিলে খাচ্ছিলাম। যেহেতু আমাদের এই ভেজিটেবল নুডলসটা আমার মেয়েরা খেতে পারবে না, তাই ওর জন্য আবার একটু অন্যরকমভাবে বানিয়ে দিলাম। এখানে তেল মশলা আর ম্যাগিটা দিয়ে জাস্ট একটু বানিয়ে তাকে শসা দিয়ে খেতে দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এদিকে আমি আমার শাক ভাজিটা করার জন্য। শাকটা যেহেতু ফ্রেশ ছিল, তাই চিন্তা করলাম এই মুহূর্তে এটা শাকটা ভাজি করে ফেলে রাতে খাওয়া যাবে। তাই আমি এদিকে রান্না করার জন্য চলে আসলাম। দুপুরের চিংড়ি মাছ রান্না করা ছিল। আসার পথে দেখলাম ছোটো ছোটো কমলা, ওইগুলো আমার খেতে খুব ভালো লাগে, মিষ্টিও খুব হয়, আর আমার মেয়েরাও পছন্দ করে, তাই তাদের জন্য কমলা নিলাম। আর এদিকে দেখুন আমার বোনের কাণ্ড, আমি এই ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছিলো বলে ওইটা রেখে দিয়েছিলাম ফেলে দেওয়ার জন্য। আমার বোন বলল এটা তুমি ফেলে দিচ্ছ, অথচ কিনা আমি এটা থেকে কেটে তোমাকে আরও 1 সপ্তাহের জন্য ফেস ওয়াশ বের করে দিতে পারবো। তার কথা অতটা বিশ্বাস করি নাই, তবে হ্যাঁ আমি এটা খোলার পর নিজে অবাক হয়ে গেলাম। আপনারাই দেখুন এখানে কতগুলো ফেস ওয়াশ থেকে গিয়েছে। আমার বোনের মতো এরকম হ্যাক কে কে করেন জানাবেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমার মিনি ব্লগটি কেমন লেগেছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আর সবাই ভালো থাকবেন।